নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সরোজনাথ ঘোষের লেখা গল্প কাহার দোষ। তাহলে শুরু করি। গল্প কাহার দোষ। মাতার অনুরোধ উপরোধে উপেক্ষা করিয়া আত্মীয় স্বজনের ব্যঙ্গ বিদ্রূপ ও ভীতি প্রদর্শনে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাইয়া নবীন জমিদার রাজকুমার যখন কলিকাতার কোনো স্কুলের সামান্য বেতনের মাস্টার অবনীনাথের সুন্দরী এবং সুশিক্ষিতা কন্যাকে স্বয়ং মনোনীত করিয়া বিবাহ করিয়াছিল, তখন তাহার মাতৃদ্রোহিতার ও অযোগ্য নির্বাচনের উল্লেখ করিয়া দেশের প্রবীণ ও প্রধানগণ তাহার সম্বন্ধে নানা প্রকার তীব্র মন্তব্য প্রকাশ করিয়াছিলেন। কিন্তু দেশের এই নবীন বয়স্ক আত্মীয় বন্ধুবান্ধব এই পুত্রকন্যা ব্যবসায়ের যুগে তাহার এই প্রকার আত্মত্যাগ এবং কর্তব্যকার্যে সৎসাহসের পরিচয় পাইয়া রাজকুমারকে প্রশংসার মাল্যচন্দনে চর্চিত করিয়া দিয়াছিল। তাহার যে প্রকৃত মনের তেজ আছে, সে যে দেশের মধ্যে যথার্থ আদর্শ প্রতিষ্ঠা করিতে চেষ্টা করিতেছে, এ কথার উল্লেখ করিয়া সমাজের উদীয়মান যুবকগণ তাহাকে সমাজ সংস্কারকের উচ্চাসন দান করিয়াছিল। বিবাহের পরপর 2 বৎসর পর্যন্ত উভয় পরিবারের মধ্যে মনোমালিন্য যথেষ্ট পরিমাণে বিদ্যমান ছিল। রাজকুমারের জননীর মনে বিশ্বাস ছিল, অবনীনাথ সুন্দরী কন্যার রূপের ফাঁদে ফেলিয়া তাহার একমাত্র সন্তানকে অবৈধ রূপে বশ করিয়াছিলেন। তাহার ফলে অমন মাতৃভক্ত পুত্র বিগড়াইয়া গিয়াছে। বেচারা অবনীনাথ বহু চেষ্টা করিয়াও বৈবাহিকার মত পরিবর্তন ও ক্রোধ শান্তি করিতে পারেন নাই। কিন্তু কালে মানুষ পুত্রশোকও বিস্তৃত হয়। রাজকুমারীর মাতা অবশেষে সকল কথা ভুলিয়া গেলেন। লক্ষ্মীরূপিণী বধূমাতাকে 2 বৎসর পরে সস্নেহে ঘরে তুলিয়া লইলেন। কারণ তিনি বুঝিয়াছিলেন, পুত্রকে সন্তুষ্ট এবং আপন বশে রাখিতে গেলে পুত্রবধূকে সমাদরে গৃহে আনিতে হইবে, নচেত পরিণামে পুত্র একেবারে হাতছাড়া হইয়া যাইতে পারে। মাধুরীর রূপজ্যোৎস্নায় রাজকুমার যে ডুবিয়া গিয়াছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। পত্নী গৃহে আসিবার পর সে মাধুরীকে মনের মতো করিয়া সাজাইয়া নিজের অতৃপ্ত আকাঙ্ক্ষাকে চরিতার্থ করিতে লাগিল। বসনে ভূষণে সে পত্নীকে এমনভাবে সাজাইয়া রাখিত যে অল্পদিনেই রাজকুমারের স্ত্রৈণ আখ্যা চারিদিকে রটিয়া গেল। সে স্বয়ং কাব্য ও উপন্যাসের ভক্ত ছিল। পত্নীর মনোরঞ্জন এবং তাহার কল্পনাবৃত্তির পূর্ণ বিকাশের অভিপ্রায়ে রাজকুমার বাংলাদেশের প্রসিদ্ধ কবি ও ঔপন্যাসিকগণের যাবতীয় গ্রন্থ নির্বিচারে মাধুরীকে আনিয়া দিয়াছিল। বন্ধুবান্ধবগণের কেহ তাহাকে এ সম্বন্ধে কোনো কথা বলিলে সে হাসিয়া উড়াইয়া দিত। লোকমতের অপেক্ষা রাখিয়া সে কোনো দিন কোনো কাজ করিত না। তাহার অন্তরঙ্গ বন্ধুগণও জানিত, স্বভাবত নিরীহ প্রকৃতি রাজকুমার যাহাতে জিদ করে, তাহা হইতে কেহই তাহাকে নিবৃত্ত করিতে পারে না। গৃহলক্ষ্মী ঘরে আসিবার 1 বৎসর পরে নবীন বংশধরের আবির্ভাবে জমিদার বাটিতে আনন্দের হিল্লোল বহিয়া গেল। কিন্তু প্রসূতির শরীর ইহাতে ভাঙিয়া পড়িল। ডাক্তারেরা পরামর্শ করিয়া স্থির করিলেন যে পশ্চিমের কোনো স্বাস্থ্যকর স্থানে কিছুদিন বাস করিলে মাধুরীর শারীরিক দুর্বলতা থাকিবে না এবং তাহার পূর্ব স্বাস্থ্য ফিরিয়া আসিবে। পরামর্শ মতো পশ্চিম যাত্রার আয়োজন চলিতে লাগিল। টাইম টেবিল প্রভৃতি দেখিয়া বন্ধুবর্গের সহিত পরামর্শ করিয়া রাজকুমার স্থির করিল, তাহারা 3 মাস দেরাদুনে থাকিবে। কিন্তু প্রচণ্ড শীতের সময়
দেরাদুন বাঙালির বাসের পক্ষে সুবিধাজনক স্থান হইবে না জানিতে পারিয়া সে আপাতত কাশীধামে থাকিবার সংকল্প করিল। কাশীতে শীতকালে আহার্য দ্রব্যাদির প্রাচুর্য তাহার লুব্ধ মনটিকে সেই দিকেই আকর্ষণ করিতে লাগিল। ডাক্তারেরাও বলিলেন যে বারাণসী ধাম শীতকালে স্বাস্থ্যকর স্থানও বটে। কোনো কোনো আত্মীয় পরামর্শ দিলেন যে বিদেশে প্রবাসযাপনকালে অভিভাবিকা স্বরূপ কোনো বর্ষীয়সী আত্মীয়ার সঙ্গে থাকা আবশ্যক। রাজকুমার অবশ্য অতটা প্রয়োজন অনুভব করে নাই, কিন্তু সকলেই যখন এ বিষয়ে তাহাকে পুনঃ পুনঃ স্মরণ করাইয়া দিলেন, তখন সে জননীকে সঙ্গে লইবার প্রস্তাব করিল। কিন্তু তিনি সম্মত হইলেন না। বাড়িতে পূজা আসন্ন, তারপর 12 মাসে 13 পার্বণ, অতিথি অভ্যাগতদের সেবা আছে। বিশেষত তিনি চলিয়া গেলে প্রতিষ্ঠিত বিগ্রহের কুলদেবতার পূজা ও অর্চনার ব্যাঘাত ঘটিবে। মাতা অসম্মত হইলেন দেখিয়া রাজকুমারও হাঁপ ছাড়িয়া বাঁচিল। কর্তব্যের অনুরোধে সে প্রস্তাব করিয়াছিল মাত্র। মাতাই যখন নিজে সে প্রস্তাবে রাজি হইলেন না, তখন সে অন্য কোনো আত্মীয়ার অপ্রীতিকর সঙ্গ গ্রহণের চেষ্টা করিল না। সঙ্গে প্রাচীনা দাসী থাকিবে, তাহাতেই চলিবে। পাচক ও ভৃত্য ব্যতীত তাহার অন্তরঙ্গ বন্ধু স্বস্তির ও মহাদেব তাহাদের সহযাত্রী হইবে স্থির হইয়া গিয়াছিল। বাঙালিটোলার কোনো দ্বিতল অট্টালিকায় একদিন বাস করিবার পরই রাজকুমার বুঝিল যে উদ্দেশ্যে সে কাশীধামে আসিয়াছে, এই অঞ্চলে থাকিলে তাহার সে উদ্দেশ্য সিদ্ধ হওয়া অসম্ভব। পতিতোদ্ধারিণী জাহ্নবীর স্নিগ্ধ পবিত্র সলিলে প্রত্যহ অবগাহন করিয়া বিশ্বেশ্বর অন্নপূর্ণার মন্দিরে মন্দিরে পূজা দিয়া আরতি দর্শনের সুবিধা হইলেও স্বাস্থ্য লাভের আশা এখানে অল্প। অপ্রশস্ত দুর্গন্ধময় গলির উপর অসংখ্য গগনস্পর্শী অট্টালিকা, বায়ু ও সূর্যালোক এখানে পাষাণ প্রাচীরে প্রতিহত হইয়া শুধু আকাশপথেই চলাফেরা করে। মানুষের সহিত তাহাদের সংস্রব কতটুকু! সুতরাং সর্বদা দেবদর্শনজনিত পুণ্য ও অবগাহন স্নানের আরাম ত্যাগ করিয়া তাহাকে অন্যত্র স্থান করিয়া লইতেই হইবে। বন্ধুযুগলের সহিত পরামর্শ করিয়া রাজকুমার শিকরোলে একটা পছন্দমতো বাড়ি ভাড়া করিল। এখানে আসিয়া সকলেই একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিল। মুক্তির পরমানন্দ সহজেই অনুভব করিতে লাগিল। বায়ু এখানে অব্যাহত। সূর্যালোক উদয়াস্ত পর্যন্ত তাহাদিগের সঙ্গ পরিত্যাগ করে না। প্রভাত ও সন্ধ্যায় ভ্রমণের কোনো অসুবিধা নাই। পর্দার অনুশাসন এখানে নিষ্ফল। তীর্থক্ষেত্রের সর্বত্রই এরূপ সুবিধা আছে বটে, কিন্তু উন্মুক্ত ক্ষেত্র প্রশস্ত রাজপথে মহিলাগণের ভ্রমণ করিবার সুযোগ ও সুবিধা সর্বত্র পাওয়া যায় কি? 2-3 সপ্তাহের মধ্যে মাধুরীর স্বাস্থ্যের উন্নতি দেখা গেল। ক্রমে সে সবন্ধু স্বামীর সহিত রাজপথে প্রভাত ও সান্ধ্যবায়ু সেবনের যোগ্যতা লাভ করিল। প্রকাশ্য দিবালোকে স্বামী ও তাহার বন্ধুদ্বয়ের সহিত রাজপথে ভ্রমণে মাধুরী প্রথমত ঘোরতর আপত্তি করিয়াছিল, কিন্তু রাজকুমার যুক্তিতর্কের বলে এবং প্রমাণ প্রয়োগ করিয়া তাহার সকল প্রকার ওজর ও আপত্তি উড়াইয়া দিয়াছিল। প্রচলিত অবরোধ প্রথার পক্ষপাতী সে ছিল না। উহা যে সকল সময়ে একান্ত আবশ্যক তাহাও সে মানিত না। অন্তত কলেজে পড়িবার সময় এই মতটি তাহার অন্তরে বদ্ধমূল হইয়া গিয়াছিল। ঘরে ও বাহিরে বিভিন্ন নীতি প্রচলিত রাখিবার প্রয়োজন সে ইদানিং স্বীকার করিত না। বাহিরের আলোক ঘরের অন্ধকার দূরীভূত করে। বাহিরের নির্মল বাতাস অবরুদ্ধ গৃহের দূষিত বায়ুকে পবিত্র না করিয়া দিলে
সেই ঘর বাসের অযোগ্য হয়। অন্তত স্বাস্থ্যনীতির কথা মানিয়া চলিতে গেলে এ সত্যকে অস্বীকার করিবার কোনো উপায় নাই। মানুষের পক্ষেও এই নীতি অবলম্বনীয়। বর্তমানকালের দেশী ও বিদেশী গ্রন্থরাজি পাঠে সে এই তত্ত্বটি আরও পরিষ্কারভাবে বুঝিতে পারিয়াছিল। সুতরাং মাধুরী তাহার স্বামীর অন্তরঙ্গ বন্ধুবর্গের সম্মুখে বাহির হইলে ও তাহাদের সহিত আলাপ পরিচয় করিলে মহাভারত অশুদ্ধ হইবার কোনোই সম্ভাবনা সে দেখিতে পাইত না। বরং তাহাতে উভয় পক্ষেরই অন্ধ কুসংস্কারের জড়তা দূরীভূত হইয়া সেই স্থলে সত্যের আলোক সমুজ্জ্বল হইয়া উঠিবে। মাধুরী আজন্মের সংস্কারবশত প্রথমত সে কথা বুঝিতে চাহিত না, কিন্তু স্বামীর যুক্তি তর্ক ও দৃষ্টান্তে উপেক্ষা প্রকাশ করিলেও তাহার অনুরোধ উপরোধ এড়াইতে পারিল না। কাজেই ক্রমশ বাধ্য হইয়া সে সুস্থির ও মহাদেবের সম্মুখে বাহির হইতে বা তাহাদের সহিত কোনো বিষয়ে আলোচনা করিতে সংকোচ বোধ করিল না। এরূপ অবসর এবং সুযোগ দিনের মধ্যে নানা প্রকারে দেখা দিত। বিদেশে বায়ু পরিবর্তন করিতে আসিয়া সংসারের খুঁটিনাটি কাজে ব্যস্ত থাকিবার কোনো প্রয়োজনই ছিল না। সকালে বৈকালে ভ্রমণ, নির্দিষ্ট সময়ে পাচক প্রস্তুত আহার্য ভোজন, অবকাশ সময়ে উপন্যাস ও কাব্যগ্রন্থ পাঠ, রাত্রে নিদ্রা। কিন্তু দীর্ঘ অবকাশ শুধু বই পড়িয়া কাটানো যায় না, ভালো লাগে না। কাজেই প্রতিদিন মধ্যাহ্নে তাসের আড্ডা বসিত। রাজকুমার, মাধুরী, মহাদেব ও সুস্থির চারিজনে তাসের যুদ্ধে যোগদান করিত। খেলা মাত্রেরই একটা প্রচণ্ড নেশা আছে, বিশেষত তাস খেলায়। একবার আরম্ভ হইলে সহজে উহা ত্যাগ করা যায় না। বিশেষত যে পক্ষ হারিয়া যায় তাহারা প্রতিপক্ষকে হারাইবার জন্য মাতিয়া ওঠে। কাজেই রাজকুমারের তাসের আড্ডা প্রতিদিনই অপ্রতিহত তেজে চলিতে লাগিল। স্বামীর বন্ধুবর্গের সহিত ঘনিষ্ঠভাবে মিলিত হইবার পক্ষে মাধুরীর তরফ হইতে যে সংকোচটুকু অবশিষ্ট ছিল, তাস ক্রীড়ার রঙ্গভূমিতে তাহা অন্তর্হিত হইয়া গেল। সঙ্গে সঙ্গে নানারূপ হাস্য পরিহাস, ব্যঙ্গবিদ্রূপও চলিত। ক্রমে ক্রমে মাধুরীকে তাহাতেও যোগ দিতে হতো বৈকি। রাজকুমার ও সুস্থির পাকা খেলোয়াড় ছিল, কাজেই উহারা দুইজন দুই পক্ষ অবলম্বন করিত। মাধুরী ও মহাদেব এই দুই প্রতিদ্বন্দ্বীর সহকারিতা করিত। রাজকুমারের প্রস্তাবে মাধুরী সুস্থিরের দলেই পড়িয়াছিল। রাজকুমার খেলায় জিতিবার আশায় মহাদেবকেই নিজের পক্ষে টানিয়া লইয়াছিল। মহাদেব স্বভাবত একটু নিরীহ প্রকৃতির ছিল, কিন্তু সুস্থির ঠিক তাহার বিপরীত। নামের সহিত তাহার প্রকৃতির কোনো সামঞ্জস্য ছিল না। স্বভাবতই সে চঞ্চল, সর্বদা হাস্য পরিহাস, গল্প গুজব, আলাপ পরিচয়ে সে সকলকে ছাড়াইয়া চলিত। তাহার প্রকৃতির মধ্যে একটা প্রচণ্ডতা ছিল। কোনো বিষয়ে সে সহজে নিজের পরাজয় স্বীকার করিতে চাহিত না। কোনো বিষয়ে তর্ক আরম্ভ হইলে সে নিজের মতটি বজায় রাখিবার জন্য প্রাণপণ চেষ্টা করিত। মুক্তির দোহাই দিতে না পারিলেও অনেক সময় গলাবাজি করিয়া সে নিজের মত অব্যাহত রাখিতে চেষ্টা করিত। রাজকুমার ও মহাদেব তর্কে তাহাকে আঁটিয়া উঠিতে পারিত না। মাধুরী অনেক সময় নির্বাক বিস্ময়ে বন্ধুত্রয়ের তর্কযুদ্ধ দেখিত। তাহাদের এই বাকযুদ্ধে বাহুবিক্ষোভ ও অঙ্গ সঞ্চালনের বাহুল্য দেখিয়া মাধুরীর হৃদয়ে কি ভাবের স্রোত বহিত তাহা কাহারও জানা নাই বটে, কিন্তু সময়ে সময়ে তাহার বিশাল নয়ন যুগলে বিস্ময় ও কৌতুকের আলোকরেখা যে উজ্জ্বল হইয়া উঠিত, তাহা কাহারও কাহারও দৃষ্টি একেবারে এড়াইত না। মহাদেব বলিল, না না,
আমার কিন্তু তা মনে হয় না। তবে সহসা সে থামিয়া গেল। নিজের মনের সন্দেহ প্রকাশ করিবার অধিকার তাহার আছে কি না বোধহয় একবার সে তাহা ভাবিয়া থামিয়া গেল। সুস্থির উত্তেজিতভাবে বলিল, আমারও আগে সেই ধারণা ছিল, কিন্তু গত রাত্রের ব্যবহারে আমার সন্দেহ আরও দৃঢ় হইয়াছে। এই যদি সত্য হয়, তাহা হইলে সংসারে আর কাহাকেও বিশ্বাস করা চলে না ভাই। মাধুরীর মতো অমন চমৎকার স্বভাবের মেয়ে আমাদের দেশে অতি কমই আছে বলিয়া আমার বিশ্বাস ছিল। আমি ছেলেবেলা হইতে উহাকে দেখিয়া আসিতেছি, বড় মিষ্ট, বড় ধীর স্বভাব। সেই মাধুরীর মনের অবস্থা যদি এমন হয়, তাহা হইলে দুনিয়াতে আর স্ত্রী জাতিকে বিশ্বাস করা চলে না। বিশেষত রাজকুমার উহাকে প্রাণ দিয়া ভালোবাসে। আমার দৃঢ় বিশ্বাস ছিল উহাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রণয় অকৃত্রিম, প্রগাঢ় ও দৃঢ়। সুস্থির বলিল, সে বিশ্বাস তো আমারও কম ছিল না। আমিও ছেলেবেলা উহাকে দেখিয়াছি বটে, তবে তখনকার কথা আমার বড় মনে নাই। কিন্তু বিবাহের পর বধূ বেশে যখন তাহাকে দেখিয়াছিলাম, তখন হইতেই উহার প্রতি আমার শ্রদ্ধা জন্মিয়াছিল। মাধুরীর মধুর ও নম্র ব্যবহার এবং মিষ্ট স্বভাবটি আমার বড় ভালো লাগিয়াছিল। বাস্তবিক এ বয়সে নানা দেশে নানা প্রকার রমণী দেখিয়াছি, কিন্তু উহার সমকক্ষ আমি আর একটিও দেখি নাই। সেই জন্য এই আবিষ্কারে আমি বিষম আঘাত পাইয়াছি ভাই। এখন আমার এই সন্দেহ ভিত্তিহীন কিনা তাহা একবার পরীক্ষা করিয়া দেখিতে হইবে। মহাদেব সবিস্ময়ে বলিল, পরীক্ষা? সে আবার কি রকমে হইবে? তাই তো ভাবিতেছি, একটা কিছু আবিষ্কার করো না। কিন্তু তখন কোনো উপায়ই আবিষ্কৃত হইল না। মধ্যাহ্নে আহারের পর বন্ধুযুগল একত্র মিলিত হইল। গতকল্য রজনীতে তাস ক্রীড়া অনেক রাত্রি পর্যন্ত চলিয়াছিল। বাজি রাখিয়া খেলা আরম্ভ হইয়াছিল। সুতরাং রাত্রি তৃতীয় প্রহর পর্যন্ত খেলার বৈঠক অপ্রতিহতভাবে চলিয়াছিল। কাজেই আজ মধ্যাহ্নে তাস খেলা বন্ধ ছিল। শরীরের ক্লান্তিবশত রাজকুমার ও মাধুরী মধ্যাহ্নে শয়নকক্ষ ত্যাগ করিল না। মহাদেব ও সুস্থির তাহাদের নবাবিষ্কৃত সমস্যার মীমাংসা করিতে বিব্রত হইয়া পড়িল। অনেক চিন্তা, আলোচনা ও বাদানুবাদের পর সুস্থির যে প্রস্তাব করিল, তাহা মহাদেবের মনোপুত হইলেও সে অগত্যা তাহাতে সায় দিল। তখন সুস্থির কাগজ কলম লইয়া লিখিতে বসিল। অনেকবার কাটাকুটি করিয়া শেষে লেখা যাহা দাঁড়াইল, তাহা সে অনুচ্চ কণ্ঠে মহাদেবকে পড়িয়া শুনাইল। মাধুরী, তোমার মধুর স্নিগ্ধ ব্যবহার আমাকে যে মুগ্ধ করিয়াছে, তাহা বলা বাহুল্য মাত্র। বাল্যকালাবধি তোমাকে জানি। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমার কমনীয় দেহে লাবণ্যের জোয়ার যেমন উচ্ছ্বলিত হইয়া উঠিতেছে, মনের সৌন্দর্যও সেই পরিমাণে বাড়িতেছে। তাহা যাহার চক্ষু আছে সেই দেখিতে পাইবে, যাহার হৃদয় আছে সেই বুঝিতে পারিবে। তোমাকে যে ভালোবাসে না, সে মানুষ নহে। সুতরাং তোমাকে স্নেহ করি, ভালোবাসি, এ কথা বলা হইলে কিছুই বলা হইল না। ইদানিং তোমার নয়নে আননে যে ভাষা একবার শব্দময়ী হইয়া ক্রমশ উঠিতেছে, তাহা অন্যের নিকট দুর্বোধ হইলেও আমার অন্তরে অতি স্পষ্টভাবে ধ্বনিত হইতেছে, তাহা অস্বীকার করিব না। আমার এ ধারণা কি মিথ্যা? যদি মিথ্যা হয়, তবে তাহাকে সংশয়ের আবরণে ঢাকিয়া রাখিয়া কোনো লাভ নাই। যদি সত্য হয়, তবে তাহাকে প্রশ্রয় দেওয়াও কর্তব্য নহে। মনের গতি অপ্রতিহত, তাহা স্বীকার করি। সে আপনার পথে আপনি চলে, কাহারও বাধা, কোনো নিষেধ মানিতে চাহে না।
কিন্তু তথাপি তাহাকে অপথে বিপথে চলিতে দেওয়া কখনোই উচিত নহে। সংযমের বাঁধনে তাহাকে ধরিয়া রাখিতে হইবে। তোমার নয়নের ইঙ্গিত, আননের নীরব ভাষা যদি সত্যই হৃদয়ের যথার্থ ভাব ব্যক্ত করিয়া থাকে, তাহা হইলে সত্যের অনুরোধে আমার সংশয় ভঞ্জন করিও। সেরূপ ক্ষেত্রে বন্ধুর আশ্রয়ে থাকিয়া আমি নিজেকে মুহূর্তের জন্য অপরাধী করিব না। ইতি সুস্থির। মহাদেব বলিল, যদি আমাদের অনুমান মিথ্যা হয়, তাহা হইলে মাধুরী হয়তো ইহা রাজকুমারকে দেখাইতে পারে। তখন কি করিবে? সুস্থির দৃঢ়স্বরে বলিল, সে তো ভালোই হইবে। আমাদের সন্দেহ যদি অমূলক হয়, তবে আর কথা কি? তখন কি বন্ধুর কাছে সকল কথা খুলিয়া বলিয়া ক্ষমা চাহিতে পারিব না? অপরাহ্নে যখন সকলে নিয়মিত ভ্রমণে বাহির হইবার আয়োজন করিতেছে, সেই সময় মাধুরীকে একা পাইয়া সুস্থির তাহার সম্মুখে পত্রখানি ফেলিয়া দিয়া চলিয়া গেল। বারান্দা পার হইয়া বাহিরের ঘরে প্রবেশ করিবার সময় সে চকিতে একবার পশ্চাতে চাহিয়া দেখিল, পত্রখানি কুড়াইয়া লইয়া মাধুরী উহা বস্ত্রাঞ্চলে লুকাইয়া রাখিল। ঠিক সেই সময় কক্ষান্তর হইতে রাজকুমার বাহিরে আসিয়া বলিল, চলো মাধুরী, আর দেরি করা হবে না। আজ অনেক দূর বেড়াইতে যাইবার কথা। সুস্থির ও মহাদেব বাহিরে অপেক্ষা করিতেছে। মাধুরী কি উত্তর দিল, তাহা শুনিবার অপেক্ষায় সুস্থির আর সেখানে দাঁড়াইল না। রাজকুমার তাহাকে যাহাতে দেখিতে না পায়, সেই উদ্দেশ্যে সে কি নিঃশব্দে বাহিরের ঘরে গিয়া বসিল। আকাশে মেঘ গম গম করিতেছিল। মাঝে মাঝে এক একটা দমকা হাওয়া ঘরের মধ্যে ঢুকিয়া সকলকে শীতে কাঁপাইয়া তুলিতেছিল। একে পৌষ মাস, তাহার উপর বাদলা হাওয়া। কাজেই আজ কেহই লেপের আশ্রয় ত্যাগ করিয়া উঠিতে চাহিতেছিল না। মহাদেব একেই একটু জরৎগবের মতো, তাহাতে পশ্চিমের প্রবল শীত। সে লেপের মধ্য হইতে কোনো রকমে মুখ বাহির করিয়া ডাকিল, কি হে সুস্থির, বলি ব্যাপার কি? সুস্থির তখন ড্রয়ারের উপর প্যান্ট চড়াইয়া গায়ের মোটা কোটের বোতাম আঁটিয়া একেবারে সাহেব সাজিয়া বারান্দায় বসিয়াছিল। নিয়মের ব্যতিক্রম সে পারতপক্ষে করিতে চাহিত না। বাড়ির কর্তৃপক্ষ শয্যাগত থাকিলেও সে নির্দিষ্ট সময়ে উঠিয়া চাকরকে দিয়া চায়ের সরঞ্জাম ঠিক করিয়া রাখিয়াছিল। স্টোভ জ্বালিয়া দিয়া সে কেটলি চড়াইয়া গরম জলের প্রতীক্ষা করিতেছিল। বন্ধুর প্রশ্নে সুস্থির গম্ভীরভাবে উত্তর দিল, তুমি তো কুরের সর্দার, একটু বাদলা হাওয়া দিয়াছে আর বিছানা ছাড়িবার নাম নাই। কিন্তু প্রাতরাশ তো কাহারও জন্য বসিয়া থাকিবে না, বেলা যে 8টা বাজিয়া গিয়াছে। মহাদেব বলিল, তা বাজিতে দাও না ভাই, নিয়ম মাত্রেরই ব্যতিক্রম আছে। একদিন না হয় প্রাতরাশ নাই হইল। রাজকুমারের খবর কি? সেও তো উঠে নাই দেখিতেছি। সেও তো তোমারই দলের। যাক, তোমাদের তো কাহারও ক্ষুধা নাই, আমি কিন্তু না খাইয়া পারিব না। গরম জলের কেটলি নামাইয়া সুস্থির তাহাতে চা ঢালিয়া দিল। এ কার্যটি ইদানিং মাধুরী করিত, কিন্তু আজ শীতের প্রকোপে সেও বোধহয় অন্যের ন্যায় কর্তব্য ভুলিয়া বিশ্রাম সুখ ভোগ করিতেছে। ভোরবেলা গোয়ালা যোগান দুগ্ধ দিয়া গিয়াছিল। যাহারা খাটিয়া খায়, কর্তব্যের ত্রুটি তাহাদের বড় একটা দেখা যায় না। চায়ের সঙ্গে পাউরুটির টোস্ট প্রত্যহ বরাদ্দ ছিল, কিন্তু আজ বাড়ির গৃহিণী অনুপস্থিত। টোস্ট তৈয়ার করে কে? কাজেই সুস্থির বিনা টোস্টে চা পান করিবার অভিপ্রায়ে ভৃত্যকে পেয়ালা সাজাইতে বলিল। সে বেচারা
তুলার কর্তা গায়ে থাকা সত্ত্বেও শীতে থরথর করিয়া কাঁপিতেছিল। বারান্দার 3 দিকে কোনো আবরণই ছিল না। পশ্চিম দিক হইতে বাতাস হু হু করিয়া ছুটিয়া আসিতেছিল। সহসা পশ্চাতে পদশব্দ শুনিয়া সুস্থির মুখ ফিরাইল। অকস্মাৎ তাহার কেশলেশহীন সুন্দর গণ্ডদেশ আরক্ত হইয়া উঠিল। শালখানা উত্তমরূপে গায়ে জড়াইয়া মাধুরী ধীর পদক্ষেপে সেখানে উপস্থিত হইল। পৌষের বারিসিক্ত বাতাস তাহার মুক্ত অলকগুচ্ছ দোলাইয়া দিয়া গেল। ঈষৎ হাসিয়া সে বলিল, সুস্থিরবাবুর দেখছি নিয়মের ব্যতিক্রম হইবার জো নাই। সময় যায় দেখে শেষে নিজেই চা তৈয়ার করে ফেলেছেন দেখছি। বলিয়াই সে একখানা বাঁধানো বহি শালের অন্তরাল হইতে বাহির করিয়া সুস্থিরের সম্মুখে রাখিল। সুস্থির প্রশ্নবোধক দৃষ্টিতে তাহার দিকে চাহিবা মাত্র মধুর হাসিয়া সে বলিল, আপনি সেদিন এই বইখানি পড়বার জন্য চেয়েছিলেন, আজ হঠাৎ মনে পড়ায় নিয়ে এলাম। বইখানি কোটের পকেটের মধ্যে রাখিয়া সুস্থির গম্ভীরভাবে বলিল, চা খাবেন না? 1 পেয়ালা নিন। একটু অপেক্ষা করুন, আমি কয়েক মিনিটের মধ্যে টোস্ট কয়েকখানা তৈয়ার করি আনিতেছি। মহাদেব র্যাপার মুড়ি দিয়া বাহিরে আসিয়া বলিল, বলিহারি যা হোক, আজ এই ঠান্ডায় বারান্দায় না বসিলে কি চা পান হইত না? ওটা যে প্রাত্যহিক অনুষ্ঠান, রোজ যেখানে বসিয়া প্রাতরাশ করা যায়, আজ সেখানে বসিয়া সে কাজ না করায় বিশেষ কোনো বাধা ঘটে নাই। তুমি পেঁচার মতো ঘরের মধ্যে দরজা বন্ধ করিয়া বসিয়া থাকোগে যাও। সর্বাঙ্গ আলস্টারে ঢাকিয়া গলায় মাফলার আঁটিয়া রাজকুমার সেখানে আসিয়া বলিল, ব্যাপার কি? সুস্থিরের প্রাতরাশ বুঝি অপেক্ষা করিতে জানে না? সে তো জানোই ভাই, আমি ঘোর ঔদরিক। নিয়মিত সময়ে আমার কিছু খাওয়া চাই। শীত বৃষ্টি ওসব আমি কিছুই বুঝি না। তখন হাসিতে হাসিতে বন্ধুত্রয় চায়ের টেবিলের পার্শ্বে আসন গ্রহণ করিল। মাধুরী পাউরুটি ভাজিয়া আনিয়া তাহাদের প্লেটে সাজাইয়া দিল। তারপর 1 পেয়ালা চা লইয়া সে চলিয়া গেল। একত্র বসিয়া পান ভোজনটা সে এখনও অভ্যাস করিয়া উঠিতে পারে নাই। আজ আর প্রাতভ্রমণের সুবিধা ছিল না। তখন বেশ বৃষ্টি পড়িতেছিল। কাজেই প্রাতরাশ শেষে বন্ধুত্রয় বৈঠকখানায় আশ্রয় লইল। মহাদেব ও রাজকুমার যখন একটা সাহিত্যিক প্রসঙ্গ লইয়া তর্ক করিতে লাগিল, সুস্থির তখন মাধুরীর প্রদত্ত বইখানি কোটের পকেট হইতে বাহির করিয়া পড়িবার চেষ্টা করিল। আজ তাহার স্বাভাবিক তর্ক প্রবৃত্তি যেন শীতের আর্দ্র হাওয়ায় জড়সড় হইয়া গিয়াছিল। বেশি কথা কহিবার ইচ্ছা তাহার হইতেছিল না। বইখানি খুলিবা মাত্র বিস্ময়ে তাহার নয়নযুগল উজ্জ্বল হইয়া উঠিল। সে দেখিল পুস্তকের মধ্যে খামে আঁটা একখানি পত্র রহিয়াছে, শিরোনামা তাহারই নামে। হস্তাক্ষর দেখিয়া পত্রখানি কাহার লেখা তাহা অনুমান করিতে সুস্থিরের মুহূর্তমাত্র বিলম্ব হইল না। পত্রে কি লেখা আছে তাহা জানিবার জন্য সুস্থিরের ইচ্ছা দুর্দমনীয় হইয়া উঠিল। কিন্তু পাছে কোনরূপে রাজকুমারের দৃষ্টি আকৃষ্ট হয়, এই আশঙ্কায় সে অতি কষ্টে কৌতূহল দমন করিয়া অন্যের অলক্ষ্যে পত্রখানি কোটের পকেটে রাখিয়া দিল। তারপর অতি কষ্টে মানসিক চাঞ্চল্য দমন করিয়া পুস্তক পাঠে মনোনিবেশের চেষ্টা করিল। 2-4 ছত্র পড়িবার পর সে মনে ভাবিল, এখন যদি সে তাহাদের সহিত চিরাচরিত আলোচনায় যোগদান না করে, তাহা হইলে তাহার এই ভাবান্তর সমালোচনার বিষয়ীভূত হইবার সম্ভাবনা। সুতরাং বইখানি একপার্শ্বে রাখিয়া সে বন্ধুদ্বয়ের কাছে আসিয়া বসিল। কিন্তু যে কারণেই হোক, আজ আলোচনা তেমন জমাট
ঘোরালো হইয়া উঠিতেছিল না। তর্কে তেমন জোর, যুক্তিতে সেরূপ আন্তরিকতা দেখা যাইতেছিল না। আলোচনা যেন চলিতে চলিতে হঠাৎ মাঝখানে আসিয়া হোঁচট খাইয়া পড়িয়া যাইতেছিল। প্রকৃতির বিপর্যয়ই কি তাহার হেতু? অন্যদিন মাধুরী তাহাদের তর্কযুদ্ধ দেখিবার জন্য সভাস্থলের এক কোণে আসন গ্রহণ করিত, কিন্তু আজ তাহার খোকার সর্দি হইয়াছে বলিয়া সে সেখানে অনুপস্থিত। কিয়ৎকাল পরে রাজকুমার খান কয়েক জরুরি পত্র লিখিবার অভিপ্রায়ে নিজের ঘরে চলিয়া গেল। মহাদেব বন্ধুর মুখমণ্ডল গম্ভীর দেখিয়া বলিল, কি হে, আজ প্রকৃতির সঙ্গে তুমি সমান সুরে তান বাঁধিয়াছ নাকি? সুস্থির কোটের পকেট হইতে পত্রখানি বাহির করিয়া বলিল, উত্তর আসিয়াছে। ব্যগ্রকণ্ঠে মহাদেব বলিল, কি লিখিয়াছে? এখনো পড়ি নাই, এসো পড়া যাক। পত্রে লেখা ছিল, এক সুরে যখন দুইটি বীণা বাঁধা থাকে, তখন একটিতে আঘাত করিলে অপরের তন্ত্রীও ঠিক সমান সুরে ঝঙ্কৃত হইয়া ওঠে। ইহা তো সর্ববাদী সম্মত সত্য। কেন এমন হয় জানি না, কিন্তু ইহা যে ঘটিয়া থাকে তাহা তো অস্বীকার করা যায় না। সত্যকে কেহ কোনোদিন কোনরূপ আবরণেই ঢাকিয়া রাখিতে পারে নাই। দুর্বলা নারী যে আজ তাহা পারিবে, ইহা কি সম্ভবপর? এই সত্য জানিবার পর যদি আপনি স্থান ত্যাগ করেন, তবে তাহা আর একজনকে কিরূপ গভীরতর আঘাত করিবে, মর্মপীড়া ও বেদনা দিবে, তাহা একবার ভাবিয়া দেখিবেন। শুধু দর্শনেও যে তৃপ্তি, যে সুখ, তাহা হইতে কাহাকেও বঞ্চিত রাখা কি ধর্মসঙ্গত? হৃদয় কি সে কার্যের অনুমোদন করিতে পারিবে? শাসন, শৃঙ্খলা, নিয়ম, সংযম এ সকল কি শুধু কথার সমষ্টি নহে? সকলের উপর সনাতন সত্য হৃদয়। তাহার বাণী, তাহার আদেশ লঙ্ঘন করিবার সামর্থ্য যাহার থাকে থাকুক, কিন্তু অভাগিনীর যে নাই, তাহা গোপন করিব না। মহাদেব পাংশু মুখে উত্তেজিত কণ্ঠে বলিল, কি কঠোর ভীষণ সত্য! দৃঢ় কণ্ঠে সুস্থির বলিল, আমার অনুমান অযথার্থ নহে, এখন বুঝিলে? কিন্তু ইহা মিথ্যা জানিতে পারিলে অত্যন্ত সুখী হইতাম। আমিও হইতাম, কিন্তু সত্য চিরকাল স্বপ্রকাশ। এখন কি করিবে, কি করা উচিত, তাহাই ভাবিতেছি। বায়ু, অগ্নি ও জল সংযত অবস্থায় থাকিলে যেমন বিশ্বের উপকারে লাগে, উদ্দাম ও উচ্ছৃঙ্খল হইলে তেমনই সৃষ্টি সংহার করিয়া থাকে। মানবের হৃদয় প্রবৃত্তিও ঠিক সেইরূপ। যদি শাসন ও শৃঙ্খলার বন্ধনে হৃদয় সংযত না থাকে, তাহা হইলেও দুর্বার প্রবৃত্তি মানব সমাজের কল্যাণের কারণ না হইয়া ধ্বংস সাধনের হেতু হইয়া উঠে। এই চিরন্তন সত্য সুস্থিরের অগোচর ছিল না, কিন্তু সে চেষ্টা করিয়াও আত্মসংবরণ করিবার উপায় খুঁজিয়া পাইতেছিল না। মাদকদ্রব্যের এমনই প্রভাব যে একবার উহার স্বাদ পাইলে সহসা পরিত্যাগ করা কঠিন। নেশা জমিয়া উঠিতে আরম্ভ করিলে পরিণামের কথা মনে ভাবিয়া কেহ মাদকদ্রব্য সেবনে বিরত থাকে না। নেশার ঘোরে সুস্থিরের অবস্থাও অনেকটা সেইরূপ হইয়া উঠিয়াছিল। মাধুরীর প্রথম পত্র মধ্যে যে মাদকতা ছিল, তাহা তাহার মস্তিষ্কে প্রভাব বিস্তার করিয়াছিল। সে সেই পত্রের উত্তর দিবার প্রলোভনও সংবরণ করিতে পারে নাই। সুর একটু চড়াইয়াই সে উত্তর দিয়াছিল। প্রত্যুত্তরে সে এমন অনেক কথা জানিল যে তখন মস্তিষ্ক ও হৃদয় শাসন ও সংযমের বাঁধন মানিয়া কাজ করিতে চাহিল না। সে আরও একটু উঁচু পর্দায় সুর চড়াইয়া উত্তর গাহিল। এইরূপ উভয়ের মধ্যে পত্র দুটি প্রত্যহই আনাগোনা করিয়া এমন একটা অবস্থায় সৃষ্টি করিয়া তুলিল যে তাহাকে অমান্য করিয়া চলা
সুস্থিরের পক্ষে একান্তই কঠিন হইয়া উঠিল। এতদিন তাহার হৃদয়ের অন্তঃপুরে যে সুর প্রচ্ছন্নভাবে থাকিয়া অতি মৃদু অতি অস্ফুট স্পন্দন তুলিতেছিল, এখন তাহা ভৈরবরাগে ঝঙ্কৃত হইয়া সমগ্র বিশ্বে আত্মপ্রকাশ করিতে চাহিতেছে। বেদনার ও আনন্দের আতিশয্যে সুস্থির অধীর হইয়া উঠিল। এ কি নিদারুণ ব্যথাভরা চেতনা! বহুদিন হইতে কি সে ইহাই চাহিয়াছিল? নিশ্চয়, নহিলে এমনভাবে সত্যের উপলব্ধি তাহার হইবে কেন? ইহা কি সত্য? আত্মপ্রবঞ্চনা নহে তো? নিশ্চয়ই নয়। হইতে পারে সমাজবিধির ইহা অনুকূল নহে, কিন্তু মনের এ অবস্থা যে সত্য, তাহা সে সর্বান্তঃকরণে বিশ্বাস করে। তাহা যেন হইল, কিন্তু এখন কর্তব্যই বা কি? স্রোতে ভাসিয়া যাওয়া ছাড়া সে তো অন্য কোনো পথ দেখিতে পাইতেছে না। তারপর? হ্যাঁ, সেও তো তাহাই ভাবিতেছে। কোথায় ইহার সমাপ্তি? পরিণামই বা কি? নূতন ভাবের প্রবাহে ভাসাইয়া নূতন আশার সম্ভাবনা দেখাইয়া দিনের পর দিন চলিয়া যাইতে লাগিল। প্রথমে শুধু খেলা ভাবিয়া যাহা আরম্ভ করা গিয়াছিল, তাহা যে শুধু এখন অর্থহীন খেলা নহে, উহা যে প্রকৃত সত্য, ইহা তো এখন অস্বীকার করাই চলে না। গল্প ও উপন্যাস সুস্থির যথেষ্টই পড়িয়াছিল, কিন্তু মানুষের সত্যকার জীবনে যে গল্প ও উপন্যাসের অপেক্ষাও বিচিত্র, ঘটনাবহুল এবং বিস্ময়জনক, ইহা সে আগে বিশ্বাস করিত না। কিন্তু এখন সে বেশ বুঝিতে পারিতেছে যে গল্প অপেক্ষা সত্য অধিক বিস্ময়কর ও বিচিত্র। কিন্তু এই সত্য, ইহাকে অস্বীকার করাও যেমন কঠিন, আবার বরণ করিয়া লওয়াও সেই অনুপাতে দুরূহ। নিশীথ রাত্রিতে শয্যায় শয়ন করিয়া দারুণ শীতেও সুস্থির ঘামিয়া উঠিতে লাগিল। পথের ভিতর দিয়া যে ভাব ক্রমেই স্পষ্টতর হইয়া উঠিতেছে, তাহা যেমনই মধুর তেমনই তীব্র। না, আর সে পারিয়া উঠিতেছে না। আত্মসংবরণ করিয়া থাকা ক্রমেই তাহার পক্ষে দুঃসাধ্য হইয়া উঠিতে লাগিল। নেশার ঘোরে সে পত্রের মধ্যে তাহার হৃদয়ের ভাবরাশি ক্রমেই খুলিয়া লিখিতে আরম্ভ করিল। মাধুরীর পক্ষেও ইঙ্গিতগুলি ক্রমেই সুস্পষ্ট হইয়া উঠিতেছে দেখিয়া তাহার হৃদয়ও বিদ্রোহের জয়োধ্বজা তুলিয়া দিতে আর কুণ্ঠিত নহে। সেদিন শিব চতুর্দশী। আজ আবাল বৃদ্ধ বিনতা বিশ্বেশ্বরের মাথায় ফুল, জল ও দুগ্ধ চড়াইবে। সমগ্র কাশীধাম আজ হর হর বোম শব্দে পরিপূর্ণ। শখ করিয়া রাজকুমার সস্ত্রীক শিব চতুর্দশীর উপবাস করিয়াছিল। শখের ন্যায় ধর্মস্পৃহাও অনেক সময় সংক্রামক, তবে উহা ব্যাধি নহে। মহাদেব এ সকল বিষয়ে তেমন অগ্রণী ছিল না, কিন্তু সকলের দেখা দেখি সেও আজ পুণ্য সঞ্চয়ের ইচ্ছা ত্যাগ করিতে পারে নাই। আর সুস্থির, তাহার তো আজ উৎসাহের অন্তই ছিল না। অন্তত তাহার ব্যবহারে সকলে কতকটা সেইরূপ অনুমান করিয়াছিল। পূর্বদিবস সান্ধ্যভ্রমণের পর বাসায় আসিয়া সে আর একখানা পত্র পাইয়াছিল। ইদানিং দিনের মধ্যে পরস্পরের মধ্যে ৩-৪ বার পত্র ব্যবহার চলিতেছিল। এই পত্রে সুস্থির এমন কিছু সুস্পষ্ট ইঙ্গিত পাইয়াছিল, যাহাতে তাহার বিস্ময় সীমা অতিক্রম করিয়াছিল। খেয়ালবশে সে যে প্রশ্ন করিয়াছিল, তাহা কোনো বিচারবুদ্ধিসম্পন্ন ভদ্র সন্তানের লেখনী হইতে নিঃসৃত হইবার উপযুক্ত নহে। পত্র যথাস্থানে পাঠাইবার পর মুহূর্তে ইহা একবার চকিতবৎ তাহার মনের মধ্যে উদিত হইয়াছিল, কিন্তু তখন পাশা হস্তচ্যুত, কোনো উপায় ছিল না। তারপর যখন সেই প্রশ্নের অনুকূল উত্তর সে পাইল, তখন সমস্ত বিশ্বটা তাহার কাছে একেবারে যেন নূতন বলিয়া মনে হইল।
এই উত্তরটা যেমন উত্তেজনামূলক তেমনই সাংঘাতিক। ইহা কি সে কোনো দিন স্বপ্নেও প্রত্যাশা করিয়াছিল? সে যে মাধুরীর কত প্রিয় তাহা এখন সে অনুমান বলে বুঝিয়া লইল। বিশ্বেশ্বরের মন্দিরে গিয়াও মাধুরী শপথ করিতে সম্মত হইয়াছে। কোনো হিন্দু পত্নী যে এমন করিয়া অনুকূল মত কাগজে কলমেও প্রকাশ করিতে পারে, ইহা পূর্বে সুস্থিরের স্বপ্নেরও অগোচর ছিল। মাধুরী এবারের পত্রে এমনভাবে আত্মপ্রকাশ করিয়াছিল যে তাহাতে সংশয় লেশমাত্র কোথাও ছিল না। হৃদয়কে পরীক্ষা না করিয়াই অপরিণত বুদ্ধিবশে সে অন্যের পত্নী হইয়াছে, বন্ধনে আবদ্ধ হইয়াছে, কিন্তু এতদিন পরে সে নিজের ভ্রম বুঝিতে পারিয়াছে বলিয়াই তাহার চিত্ত এমন উদ্ভ্রান্ত হইয়া উঠিয়াছে। পরীক্ষায় না পড়িলে হৃদয় কি চাহে, কাহাকে চাহে, তাহা কেহ বুঝিতে পারে না। কৈশোরের চপলতায় সেও তাহা বুঝিতে পারে নাই। এখন জ্ঞানের প্রদীপ্ত আলোকে তাহার হৃদয় সমুজ্জ্বল। সেই দীপ্ত রশ্মিরেখায় অন্তরের যেখানে যাহা ছিল সবই এখন সপ্রকাশ। সে এতদিনে নিজের ভ্রম বুঝিয়াছে, আপনাকে চিনতে পারিয়াছে। আর সে আত্মপ্রবঞ্চনা করিবে না। কিন্তু যে সমাজের বন্ধন, যে ধর্মের অনুশাসন তাহাকে মানিয়া চলিতে হইতেছে, তাহাকে পূর্ববর্তী করিয়া এই নব উপলব্ধিকে সে কাজে লাগাইতে পারিবে না। ইহার উত্তরে সুস্থির যাহা লিখিয়াছিল তাহা উত্তেজনা ও উন্মাদনায় অধীর ব্যক্তি ব্যতীত অন্য কেহ লিখিতে সাহস করিত না। যদি হৃদয় সত্যই কোনো বন্ধনে আপনাকে একান্তভাবে ধরা দিয়া রাখিতে না চাহে, যদি সত্যই কাহারও চিত্ত সেই বন্ধনকে শুধু দাসত্বের নিগড় ব্যতীত আর কিছু মনে করিতে না পারে, প্রতি মুহূর্তেই যদি আত্মা সেই বন্ধন ছিঁড়িবার জন্য অধীর হইয়া উঠে, তখন সেই মিথ্যা বন্ধনে জড়িয়া থাকিবার প্রয়োজন কি? সমাজবন্ধন লোকস্থিতির জন্য। যদি স্থিতিই না হইল, তবে সে সংস্কারের বন্ধন ছিন্ন ভিন্ন করিয়া মানুষকে এমন স্থলে যাইতে হয়, এমন অবস্থা গ্রহণ করিতে হয়, যেখানে এ সকল ক্ষুদ্রতা, নীচতা ও বন্ধন নাই। যে আত্মপ্রবঞ্চনা করিতে না চাহে, সে এই সত্যের সন্ধান পাইবা মাত্র তখনই তাহাকে বরণ করিয়া লয়। এইরূপ পত্র আদান প্রদানের পর একটা কিছু সিদ্ধান্ত হইয়াছিল। সেই সিদ্ধান্তের ফলস্বরূপ সম্ভবত উভয়ে কোনো অভিনব অঙ্গীকার পাশে বদ্ধ হইবার কল্পনা করিয়া থাকিবে। বিশ্বেশ্বরের মন্দিরে গিয়া দেবতা স্পর্শ করিয়া সেই অঙ্গীকার স্বীকার করিবার উল্লেখ শেষ পত্রে ছিল। তবে অঙ্গীকার গ্রহণ করিলেও তদনুসারে কোনো ব্যবস্থা সম্প্রতি সম্ভবপর হইতে পারে না, এ ইঙ্গিত সুস্থির যে না পাইয়াছিল তাহা নহে। ইহাতে সুস্থিরের বিশেষ কোনো আপত্তিও ছিল না, কারণ তাহাকেও তো সকল দিক বজায় রাখিয়া চলিতে হইবে। সারাদিন উপবাসের পর রাজকুমার সস্ত্রীক বিশ্বেশ্বরের মন্দিরে চলিল। যাইবার সময় সে সুস্থির ও মহাদেবকে গাড়িতে উঠিবার জন্য অনুরোধ করিল। মহাদেব দ্বিরুক্তি করিল না, কিন্তু সুস্থির কোনো মতে সঙ্গে গেল না। বিশেষ কোনো প্রয়োজনের উল্লেখ করিয়া সে তাহাদের সহযাত্রী হইবার প্রলোভন সংবরণ করিল। আজ তাহার হৃদয় অসম্ভব রূপ চঞ্চল হইয়াছিল বলিয়াই কি সে রাজকুমারের সঙ্গ এড়াইল? সকলে চলিয়া গেলে সুস্থির অনেকক্ষণ চুপ করিয়া কি ভাবিতে লাগিল। তারপর সহসা একখানা শাল গায়ে দিয়া পদব্রজে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করিল। মন্দির তখন অসংখ্য পূজার্থী নরনারীতে পরিপূর্ণ। কোনরূপে ভিড় ঠেলিয়া সুস্থির অগ্রসর হইল, কিন্তু রাজকুমার প্রভৃতিকে প্রথমত সে খুঁজিয়া বাহির করিতে পারিল না। অবশেষে অনেক কষ্টে পাণ্ডার সাহায্যে মন্দিরের একাংশে সে তাহাদিগকে দেখিতে পাইল। সুস্থিরকে দেখিয়া রাজকুমার প্রসন্ন হাস্যে বলিল,
এত দেরি করে এলে? তোমার জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর এইমাত্র আমরা পুজো শেষ করেছি। যাও, এখন তুমিও কাজ সারিয়া লও। সুস্থির একবার স্থির দৃষ্টিতে মাধুরীর দিকে চাহিল। উপবাসজনিত ক্লান্তির রেখা তাহার সুন্দর মুখখানিকে একটু ম্লান করিলেও তাহার ললাটের সিন্দুর রাগ আজ যেন আরও সমুজ্জ্বল দেখাইতেছিল। মাধুরীর পরিহিত রক্তাম্বরখানি স্থানে স্থানে দেবমন্দিরের দুগ্ধ ও গঙ্গাজল ধারায় সিক্ত হইয়া গিয়াছিল। তাহার গলদেশ বেষ্টন করিয়া দেবতার পবিত্র নির্মাল্য দুলিতেছিল। ঈষৎ হাসিয়া স্নিগ্ধস্বরে মাধুরী বলিল, যান সুস্থিরবাবু, পূজা শেষ করুন। আমাদের যাহা পূজা করিবার ছিল শেষ করিয়াছি। সুস্থির কি শিহরিয়া উঠিল? ঠিক বুঝা গেল না, কিন্তু সে দৃঢ় চরণেই মহাদেবের অর্চনা করিতে অগ্রসর হইল, ইহা সকলেই লক্ষ্য করিল। বাড়ি ফিরিবার সময় রাজকুমার বন্ধুযুগলকে সংক্ষেপে জানাইল যে আর 1 সপ্তাহ মধ্যে তাহারা দেশে ফিরিবে। মাধুরীর শরীর এখন সম্পূর্ণ সুস্থ হইয়াছে। দেরাদুনে যাইবার আর প্রয়োজন নাই। বিশেষত কয়েকটি জরুরি বৈষয়িক কার্যের ব্যবস্থার জন্য তাহার আর এখানে বিলম্ব করা অসম্ভব। সুস্থির নীরবে সমস্ত শুনিয়া গেল। বারাণসী ধাম হইতে আসিয়া রাজকুমার তাহার ভবানীপুরের বাড়িতে উঠিল। কলিকাতায় কয়েকটা কাজ ছিল, তাহা সারিয়া তারপর দেশে যাইবে। মাতার নিকট সেই মর্মেই সে সংবাদ দিয়াছিল। কার্যানুরোধে মহাদেব আগেই দেশে চলিয়া গেল, কিন্তু রাজকুমার সুস্থিরকে যাইতে দিল না। কলিকাতার কাজ মিটাইয়া তাহারা একসঙ্গেই পল্লী জননীর নিভৃত ক্রোড়ে ফিরিয়া যাইবে, এইরূপ অভিপ্রায় প্রকাশ করিল। সুস্থির সে অনুরোধ এড়াইতে পারিল না, ইচ্ছাও ছিল না। তাহার নিজেরও কোনো বিশেষ প্রয়োজনবশত রাজকুমারের আতিথ্য উপস্থিত পরিত্যাগ করিবার বাসনা তাহার ছিল না। বাহিরের আলাপে ব্যবহারে তাহাদের হৃদয়ের ভাবোচ্ছ্বাস বিন্দুমাত্র ব্যক্ত হয় নাই বটে, মুখের কথায় অথবা ইঙ্গিতে কেহ কাহারও নিকট এ পর্যন্ত ধরা দেয় নাই সত্য, কিন্তু কাগজ কালি ও লেখনীর সাহায্যে তাহাদের মধ্যে যে জিনিসটি ক্রমশ মূর্তি পরিগ্রহ করিয়াছে, তাহাকে পরিত্যাগ করিবার উপায় আছে কি? থাকিলেও হৃদয় কি তাহার অনুমোদন করিতে পারে? ধূমায়মান বহ্নিতে সুস্থির কি নিজেই প্রচুর ইন্ধন যোগায় নাই? তবে সমস্যা ক্রমেই জটিল হইয়া উঠিল। এখন আর কোনো মতেই নিশ্চেষ্ট থাকিবার উপায় নাই। সমস্ত ব্যবস্থা ঠিক করিয়া সুস্থির পত্রযোগে মাধুরীকে জানাইয়া রাখিল যে অদ্যরাত্রি 10টার সময় রাস্তায় একখানি মোটর গাড়ি আসিয়া দাঁড়াইবে। তাহার নির্দেশ মতো চলিলেই অবিলম্বে পুরাতন অপ্রীতিকর বন্ধন হইতে উদ্ধার লাভ ঘটিবে। তারপর নূতন জীবন, নূতন আলোক। তবে শিশুপুত্রের মায়া? যদি তাহা সহ্য করিবার ক্ষমতা না থাকে, তবে এইখানেই পূর্ণচ্ছেদে যবনিকাপাত হওয়া কর্তব্য। উত্তরে সুস্থির যাহা জানিতে পারিল, তাহাতে সে আর কাল বিলম্বের প্রয়োজন মনে করিল না। রাজকুমার আজ আহারাদির পরই কার্যোপলক্ষে বর্ধমানে যাইবে। সে আজ আর ফিরিতে পারিবে না। সুস্থিরও বন্ধুর সহিত এক সময়ে বাটির বাহির হইল। সেও এখন বরাহনগরে ভগিনীর ওখানে যাইতেছে। তাহারও আজ বন্ধুগৃহে ফিরিয়া আসা সম্ভবপর হইবে না। ভবিষ্যৎ ভাবিয়াই কি সুস্থির এইরূপ সাবধানতা অবলম্বন করিয়াছিল? রাত্রি তমময়ী। ঘন নভ রেণুজালে সমগ্র কলিকাতা নগরী আচ্ছন্ন হইয়া গিয়াছিল। ফাল্গুন মাসেও শীত বেশ জোরেই পড়িয়াছিল। কয়েকদিন পূর্বে প্রবল বৃষ্টিপাত হইয়াছিল, সেজন্য শীত তাহার রাজত্বের অবসানকালেও একবার জাঁকিয়া বসিয়াছিল। দূরে কোনো ঘড়িতে রাত্রি 10টা বাজিবার শব্দ বাতাসে মিলাইয়া গেল। ইহার অল্পক্ষণ পরেই একখানি মোটর
রাজকুমারের বাটির সম্মুখস্থ পার্কের অনতি দূরে আসিয়া দাঁড়াইল। থামিবার পূর্বেই মোটরের বাঁশি 5 বার বাজিয়া উঠিল। এক ব্যক্তি মোটরের দ্বার খুলিয়া নামিয়া আসিল। তাহার গায়ে ওভারকোট, মাথায় নাইট ক্যাপ। মুখ ভালো করিয়া দেখা যাইতেছিল না। একবার সে চারিদিকে চাহিয়া দেখিল। রাজপথ জনশূন্য। কুজ্ঝটিকার ঘনান্ধকারে দূর হতে দূরের কোনো পদার্থ দেখাই যায় না। লোকটি দ্রুতপদে রাজপথ অতিক্রম করিয়া রাজকুমারের নিস্তব্ধ অট্টালিকার সম্মুখে আসিল। বাটির সম্মুখ দ্বারে না গিয়া অন্তঃপুরচারিণী দিগের বাহিরে আসিবার জন্য যে স্বতন্ত্র দ্বার ছিল তাহার কাছে গিয়া দাঁড়াইল। কপাটে কয়েকবার টোকা দেবার পরই দ্বার মুক্ত হইল। সর্বাঙ্গ শালে আবৃত একটি নারী মূর্তি মুক্ত দ্বারপথে বাহিরে আসিল। আগন্তুক নীরবে অগ্রে চলিল। নারী মূর্তি তাহার পশ্চাৎবর্তিনী হইল। মোটরের দ্বার খুলিয়া পুরুষ রমণীকে ভিতরে প্রবেশ করিতে ইঙ্গিত করিল। রমণী মোটরে আরোহণ করিবা মাত্র পুরুষটিও সোফারকে গাড়ি চালাইতে বলিয়া স্বয়ং বিপরীত দিকের আসনে বসিয়া পড়িল। সেই দারুণ শীতেও পুরুষটির শরীরে শ্বেদ ধারা দেখা দিল। জ্বরের ন্যায় সে কিয়ৎকাল আপনার আসনে বসিয়া রইল। সঙ্গিনী নারীর সহিত কোনরূপ বাক্যালাপের সামর্থ্য বোধহয় তাহার ছিল না। মোটর হু হু শব্দে ছুটিয়া চলিয়াছে। কিয়ৎকাল পরে যেন একটু প্রকৃতিস্থ হইয়া সে ক্ষীণ কণ্ঠে ডাকিল, মাধুরী। কোনো উত্তর নাই। শুধু পরিধেয় বস্ত্রের একবার খসখস শব্দ সে শুনিতে পাইল। সম্ভবত চাপা দীর্ঘশ্বাসের শব্দ তাহার কানে প্রবেশ করিয়াছিল। এ দীর্ঘশ্বাস কি স্বামী পুত্র ত্যাগ কাতরার হৃদয় হইতে উত্থিত হইতেছিল? উত্তেজনার বেগ কি এত শীঘ্রই কমিয়া আসিয়াছে? পরিণামের চিন্তা কি এখনই অনুশোচনায় পরিণত হইল? অসম্ভব নহে। সুস্থির তো মানুষ, তাহার হৃদয় নামক পদার্থটিও তো আছে। সুতরাং এখন সে সদ্য গৃহত্যাগিনী নারীকে বিরক্ত করিবার কোনরূপ চেষ্টা করিল না। এরূপ অবস্থায় মানুষ কি করিয়া থাকে তাহার নানা প্রকার কাহিনী সে অনেক গ্রন্থে পড়িয়াছে, কিন্তু সেরূপ কোনো ভূমিকা অভিনয়েরই সে চেষ্টা করিল না। প্রায় 15 মিনিট পরে নগরীর একাংশে একটি নাতিবৃহৎ দ্বিতল অট্টালিকার সম্মুখে মোটর সহসা থামিল। সুস্থির অমনি দরজা খুলিয়া গাড়ি হইতে নামিল। তারপর মৃদুস্বরে বলিল, মাধুরী, নেমে এসো। মোটর চালকও তখন পথে আসিয়া দাঁড়াইয়াছিল। শীতের প্রভাব হইতে আত্মরক্ষার জন্যে সেও উত্তম রূপে টুপি আঁটিয়া ও কমফর্টারের দ্বারা মুখমণ্ডল ঢাকিয়া রাখিয়াছিল। কুজ্ঝটিকা তখনও সমানভাবে রাজত্ব করিতেছিল। রাজপথের অপর পার্শ্বস্থ আলোকস্তম্ভ হইতে গ্যাসালোক শিখা সে স্থানের অন্ধকার কিয়ৎ পরিমাণে সরাইয়া দিয়াছিল। প্রথম আহ্বানে মাধুরী নামিয়া আসিল না। সে কি তবে শুনিতে পায় নাই? সুস্থির কম্পিত কণ্ঠে আবার ডাকিল, মাধুরী, শীঘ্র নেমে এসো। তখন নারীমূর্তি গাড়ির বাহিরে আসিল। সুস্থিরের সম্মুখে দাঁড়াইয়া অকস্মাৎ সে গায়ের শাল ও অবগুণ্ঠন খুলিয়া ফেলিল। প্রেতজনী দেখিলে মানুষ যেমন আতঙ্কে বিবর্ণ ও স্তম্ভিত হয়, সুস্থিরের অবস্থা ঠিক তেমনই হইল। তাহার শরীরের শোণিত প্রবাহ সহসা যেন থামিয়া গেল। বড় সাধে বাজ পড়িয়াছে, কেমন নয় বন্ধুবর? সে বিদ্রূপে সুস্থির আহত হইল কিনা বুঝা গেল না, কিন্তু সে যে অত্যন্ত বিচলিত হইয়া পড়িয়াছিল তাহা তাহার কম্পিত চরণের দিকে লক্ষ্য করিলেই বুঝা যাইবে। শ্লেষ ভরে রাজকুমার বলিল, বন্ধুর গৃহে থাকিয়া তাহার
আতিথ্যের মর্যাদা চমৎকারভাবে রাখিয়াছ। আগে বিশ্বাস করিতাম না বন্ধুর বুকে বন্ধু এমনভাবে বিষের ছুরি মারিতে পারে। তোমার বড় সুখে আজ হন্তারক হইয়াছি। কি বড় কষ্ট হইতেছে? কুলবধূকে ঘরের বাহিরে করিতে কি এতই আনন্দ? সুস্থির নির্বাকভাবে তেমনি দাঁড়াইয়া রইল। মোটর চালক 2 পদ অগ্রসর হইয়া সকৌতুকে এই অভিনয় দেখিতে লাগিল। কোনো উত্তর না পাইয়া রাজকুমার উত্তেজিত স্বরে বলিল, তোমার প্রথম পত্র পাইয়া আমার স্ত্রী তাহা আমাকেই দেখাইয়াছিল। সুস্থির একবার চকিত হইয়া উঠিল, তারপর যেন একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিল। রাজকুমার সেদিকে লক্ষ্য না করিয়াই বলিয়া উঠিল, চিঠিখানা সে তাহার চরণে পিষ্ট করিয়াই ফেলিয়া দিয়াছিল। সেই পত্রের উত্তর সে বাড়ির দাসীর দ্বারাই দিবার ব্যবস্থা করিয়াছিল, কিন্তু আমি তাহা করিতে দেই নাই। আমার মহাবিশ্বাস একেবারে ভাঙিয়া গিয়াছিল সত্য, কিন্তু তোমার বিদ্যার দৌড় কত দূর তাহা পরীক্ষা করিবার প্রলোভন ত্যাগ করিতে পারি নাই। তাই আমারই নির্দেশক্রমে আমার পত্নী তোমার সেই জঘন্য পত্রগুলির জবাব দিয়াছিল। পত্রের ভাষা আমার, হস্তাক্ষর তাহার। এ অভিনয় অনেক আগেই শেষ করিবার জন্য আমার স্ত্রী আমাকে পুনঃ পুনঃ অনুরোধ করিয়াছিল, কিন্তু শেষ পর্যন্ত না দেখিয়া আমি নিরস্ত হইব না দেখিয়া অগত্যা তাহাকে আমার মতানুসারেই চলিতে হইয়াছিল। বন্ধুর অন্তঃপুরে স্থান পাইয়াও যে পাপিষ্ঠ সে বিশ্বাস রাখিতে জানে না, তাহার পাপের দণ্ড কি তাহা জানি না। তবে শুধু বিনা মার প্রহারে বা দারবানের গলা ধাক্কায় যে সে অপরাধের কোনোই প্রায়শ্চিত্ত হয় না তাহা ঠিক। একদিন যাহাকে পরম স্নেহে হৃদয়ে স্থান দিয়াছিলাম, তাহাকে আরও কঠিন দণ্ড দেওয়ার কর্তব্য মনে করিয়াই এই ব্যবস্থা করিয়াছিলাম। সুস্থির মস্তক উন্নত করিয়া বলিল, আমার অপরাধের কোনো কৈফিয়ত তোমায় দিব না। সে বিচার যিনি উপরে আছেন তিনিই করিবেন। কিন্তু আজ সত্যই আমি নিশ্চিন্ত। আমার মহাভ্রান্তি আজ দূর হইয়াছে। তবে এই বলিয়া সে দ্রুতপদে মোটর চালককে টানিয়া আনিল। এক টানে তাহার মাথার টুপি ও কমফর্টার খুলিয়া লইয়া বলিল, ইহাকে চিনিতে পারো? গ্যাসালোক শিখা মোটর চালকের উপর পড়িয়াছিল। রাজকুমার সবিস্ময়ে 2 পদ পিছাইয়া গেল। এ যে তাহারই সহধর্মিণীর অগ্রজ শ্রীশ। দৃঢ়স্বরে সুস্থির বলিল, এখন হয়তো বুঝিতে পারিবে তোমার স্ত্রীকে কুলত্যাগিনী করিবার অভিপ্রায় আমার ছিল না। ভ্রান্ত বিশ্বাসের বশেই ব্যাপারটা এতদূর গড়াইয়াছিল। শেষে যখন বুঝিলাম বাধা বিঘ্ন না মানিয়া মন উদ্দাম গতিতে ছুটিয়া চলিতেছে, তখন তাহার ভ্রাতার সাহায্যে তাহাকে তাহারই পিত্রালয়ে আনিবার ব্যবস্থা করিলাম। আমার মনে বিশ্বাস ছিল, স্বামী ও পুত্র ত্যাগ করিয়া কোনো স্নেহশীলা নারী কুলধর্মের বাহিরে যাইতে পারে না। পথিমধ্যেই অনুতাপ আসিয়া তাহার মনের গতি ফিরাইয়া দিবে। তবে এ কথা আজ তোমার নিকট গোপন করিব না। মাধুরীকে আমি যথার্থই শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই শ্রদ্ধা ও ভালোবাসাই তাহাকে আমার হস্ত হইতে রক্ষা করিয়াছে। যদি নিজ প্রবৃত্তি কু অভিসন্ধি থাকিত, তাহা হইলে রাজকুমার যথেষ্ট সুযোগ ঘটিয়াছিল। সেই অবকাশে তোমার উচ্চ মস্তক হয়তো এতদিন অনেক নিম্নে ঝুলিয়া পড়িত। আর একটা কথা, হৃদয় লইয়া এমন নিষ্ঠুর খেলা কখনো করিও না। হৃদয় ও আগুন একই শ্রেণীর অন্তর্গত। আগুন লইয়া খেলিতে গেলে খুব ভালো খেলোয়াড়েরও গায়ে আঁচ লাগে, ফোসকাও পড়ে। শ্রীশ বলিল, কথাটা বড় ঠিক, সত্য রাজকুমার। তোমার বুদ্ধির প্রশংসা আমি করিতে পারি না। বিলাতী সভ্যতার নকল করিতে গিয়া আমরা অনেক সময় বিপদ বাড়াইয়া তুলি। কাশ্মীরের দ্রাক্ষা বাঙ্গালার সমতল ক্ষেত্রে আজ পর্যন্ত চাষ করিয়া কেহ সুফল দেখাইতে পারে নাই।
সুস্থির আমাকে সব চিঠি দেখাইয়াছে, সব খুলিয়া বলিয়াছে। আমার সুশীলা ভগিনী যে তোমার হাতে পড়িয়া এমন দুশ্শীলা হইয়া পড়িয়াছে, ইহা ভাবিয়া তাহার ও তোমার উপর আমার মর্মান্তিক রাগ হইয়াছিল। এখন দেখিতেছি তুমি একটা প্রকাণ্ড বানর। রাগ করিও না, সত্য কথা বলা আমার চিরদিনের অভ্যাস। নিজের সহধর্মিণীকে দিয়া কোনো ভদ্রলোক যে খেলার ছলেও পরপুরুষের নিকট এমনভাবে পত্র লিখাইতে পারে, পূর্বে সে আমার বিশ্বাস ছিল না। এ কি সর্বনেশে খেলা! যাক, এখন চলো বাড়ির ভিতর যাই। মা বাবা কিছুই জানেন না। বাহিরের ঘরে রাতটুকু থাকিবে চলো। আমাকে আবার কুমার বাহাদুরের মোটরটা এখনই রাখিয়া আসিতে হইবে। সুস্থির মৃদুস্বরে বলিল, আমার অপরাধ গুরুতর। এখন তোমার কাছে সেজন্য ক্ষমা প্রার্থনা করিতে গেলে হয়তো তুমি তাহা উপহাস বলে মনে করিতেও পারে। কিন্তু সত্য রাজকুমার, আমি যাই হই, অপরাধকে বলে স্বীকার করিবার প্রবৃত্তি এখনও হারাই নাই। আমার দোষ, আমার অভদ্র ব্যবহার, যদি পারো মার্জনা করিও। রাজকুমার এতক্ষণ নীরবে কি ভাবিতেছিল। সহসা দুই হস্তে সুস্থিরকে নিকটে আকর্ষণ করিয়া বলিল, সে কথা নয়, আমি ভাবিতেছিলাম এ ব্যাপারের জন্য দায়ী কে? দোষ কাহার, তোমার না আমার? পার্শ্বের বাড়ির বাহিরের রোয়াকের উপর কোনো পথচারী গৃহহীন ভিক্ষুক রাতটুকু কাটাইয়া দিবার অভিপ্রায়ে ছিন্ন কম্বলে সর্বাঙ্গ আবৃত করিয়া বসিয়াছিল। শীতের জড়তা দূর করিবার জন্য সে গাহিতেছিল, দোষ কারো নয় গো মা, সখাত সলিলে ডুবে মরি। শ্রীশ মাথা নাড়িয়া বলিল, ঠিক, এখন চলো, বড় ঠান্ডা। এতক্ষণ শুনলে সরোজনাথ ঘোষের লেখা গল্প কাহার দোষ। গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।